আজকে আমি তোমাদেরকে পড়াবো আর্টিকেলস। তো শুরু করা যায়। আর্টিকেলসের মধ্যে এইচ ওয়ার্ডটি হচ্ছে কনসোনেন্ট। কনসোনেন্টের পূর্বে স্বাভাবিকভাবেই বসে, কিন্তু এইচের ক্ষেত্রে যদি এইচের উচ্চারণ এইচের মতো না হয়ে যদি অন্য কিছুর মতো হয়, সেক্ষেত্রে যদি ভাওয়ালের মতো হয়, ভাওয়াল রয়েছে এ, ই, আই, ও, ইউ, এই পাঁচটি হচ্ছে ভাওয়াল। এই ভাওয়ালের মতো যদি উচ্চারণ, তাহলে কনসোনেন্ট এর পূর্বে এন অবশ্য অনেক সময় এনও বসতে পারে। সেক্ষেত্রে এক্সাম্পলের মধ্যে রয়েছে কয়েকটি এক্সাম্পল আমরা দেখতে পারি, যেমন হর্স, এখানে উচ্চারণের মধ্যে কোনো পার্থক্য নেই, সেজন্য এই হবে। আবার একটা রয়েছে হলিডে, এক্ষেত্রেও এ হবে, কিন্তু আওয়ার, তারপর এয়ার, অনেস্ট, এরকম উচ্চারণের পার্থক্যের ভিত্তিতে কনসোনেন্ট হওয়া সত্ত্বেও এর পূর্বে বসতে পারে। যেমন আওয়ার, এখানে আওয়ার উচ্চারণটা হওয়ার মতো না হয়ে অন্য কিছুর মতো হচ্ছে, সেজন্য হবে এন। তবে এয়ার অনেকটা এর মতো উচ্চারণ হচ্ছে, বা অনেস্ট ওর মতো উচ্চারণ হচ্ছে, সেজন্য হবে এন। এ হলো পার্থক্য এসে। এরপর ধরা যাক কোনো বিখ্যাত কোনো ব্যক্তি নাম বলা হয়েছে, এবং একটা এক্সাম্পলের মাধ্যমে বুঝি আমরা। আই had like you to meet এখানে একজন বিখ্যাত নোবেলিস্টের কথা বলা হয়েছে। যেহেতু বিখ্যাত নোবেলিস্টের কথা বলা হয়েছে এবং তার প্রফেশন নোবেলিস্ট বলা হয়েছে, তাহলে এর পূর্বে দা হবে। এরকম যদি কোনো বিখ্যাত মানুষের কথা বলা হয়ে থাকে এবং এখানে তার প্রফেশনটা উল্লেখ থাকে নোবেলিস্ট, তাহলে তার পূর্বে সবসময় দা হবে। এটা হচ্ছে একটি এক্সাম্পল। এই পসিবিলিটি মোস্টের ক্ষেত্রে অলওয়েজ হচ্ছে দা হয়, কিন্তু কিছু ক্ষেত্রে যখন পার্থক্য বা তুলনা না বুঝিয়ে যদি অন্য কিছু বোঝায়, সেক্ষেত্রে দা না হয়ে এবার এন হতে পারে। সেক্ষেত্রে একটা এক্সাম্পল দেখলে, he leads most unhappy লাইফ। মোস্টের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যদি তুলনা বোঝায়, পার্থক্য বোঝায়, সুপারলেটিভ ডিগ্রির ক্ষেত্রে দা হয়, কিন্তু এক্ষেত্রে এখানে তুলনা বা পার্থক্য কিছু বলা হয়নি, শুধু একটি বৈশিষ্ট্য বলা হয়েছে, হি লিডস। তাহলে কি হবে? হি লিডস এ হবে। হি লিডস এ, যেহেতু এখানে শুধু একটি হি লিডস এ মোস্ট আনহ্যাপি লাইফ। এরপর আরেকটি, তাহলে এখানে এটা রুলস, এটা একটা রুলস 1 2। এরপর ফিউ, লিটল, তারপর হচ্ছে গুড ডিল, গুড মেনি, গুড মেনি, এসবের পূর্বে অলওয়েজ হচ্ছে এ বসে। উদাহরণ দেখা গেলে, he made a mistakes. এর পূর্বে অলওয়েজ এ বলতো। ফিউ, লিটল, গুড ডিল, গুড মেনি, এই ওয়ার্ডগুলো থাকলে অলওয়েজ
এর পূর্বে এ বসবে। এটা হচ্ছে একটি উদাহরণ। এখানে লিটলও থাকতে পারে, মানে বুদ্ধি, এই ওয়ার্ডগুলো থাকলে অলওয়েজ এর পূর্বে এ বসবে। তারপর একটি রুলস, মেনি এর পর অলওয়েজ হচ্ছে এ বা এন বসবে। উদাহরণ দেখা যাক। মেনি a man was present. Many present. এক্ষেত্রে যেহেতু মেনি রয়েছে এক্ষেত্রে এ হবে। এন হবে যখন হচ্ছে ভাওয়েল থাকবে এবং কিছু ব্যতিক্রম রুলসের মধ্যে পড়লে তখন এন হবে। এরপর যদি কোনো সমগ্র জাতির ম্যান ওমেন বসে, এর পূর্বে কোনো আর্টিকেল বসবে না। সমগ্র জাতি বুঝালে সমগ্র জাতি ওমেনের পূর্বে কোনো আর্টিকেল হবে না। যেমন হচ্ছে একটা এক্সাম্পল দেখলে ম্যান ইজ মর্টাল, এক্ষেত্রে কোনো এর পূর্বে কোনো আর্টিকেল নেই, কোনো দা বসেনি, কোনো এ বসেনি, কোনো এনও বসেনি। এটা সমগ্র জাতি, যেমন ম্যান ওমেন বসলে এর পূর্বে কোনো আর্টিকেল বসবে না। এরপর প্রকৃতিতে যা কিছু একটি রয়েছে মাত্র, তার সব কিছু পূর্বে দা বসবে। প্রকৃতিতে যা কিছু শুধুমাত্র একটি রয়েছে, যেমন স্কাই, তারপর মুন, তারপর হচ্ছে আর্থ, এই সব কিছু পূর্বে দা বসবে, যা প্রকৃতিতে একটি মাত্র রয়েছে। এরপর প্রথমবার কোনো নাউন ব্যবহৃত হলে এর মধ্যে প্রথমবার কোনো নাউন ব্যবহৃত হলে এর পূর্বে এ বা এন বসবে, কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে প্রথমবার নাউন ব্যবহৃত হলে এ বা এন বসবে, এর পূর্বে এ বা এন বসবে, কিন্তু এরপর যে আবার নাউন ব্যবহৃত হয় সেক্ষেত্রে যেহেতু নির্দিষ্ট হয়ে যায় সেক্ষেত্রে দা বসবে। উদাহরণ দেখি, দা হাউস is a beautiful এক্ষেত্রে দা হাউস হ্যাজ এ ফার্স্টে প্রথমবার কোনো নাউন উল্লেখ থাকলে তারপর ব্যবহার বসবে, যদি কোনো নাউন উল্লেখ থাকে সেক্ষেত্রে দা বসবে। এক্ষেত্রে প্রথমবার ক্ষেত্রে ব্যবহৃত হয়েছে, কিন্তু যখন আবার দ্বিতীয়বার ব্যবহৃত হয়েছে যেহেতু নির্দিষ্ট হয়ে গেছে সেক্ষেত্রে দা বসেছে। এটা দা হাউস হ্যাজ এ বিউটিফুল গার্ডেন, লেট আস সিট ইন দ্য গার্ডেন, নাউনের পূর্বে দা বসেছে। প্রথমবার নাউনের পূর্বে এবার পরের ক্ষেত্রে নির্দিষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে দা বসবে পরের নাউনের পূর্বে। যে সকল নাউন ধারা কোনো পেশার নাম বুঝায় সেক্ষেত্রে দা হবে। যে সকল নাউন ধারা, যেমন হি জয়েন দা, এক্ষেত্রে নাউন ধারা, এক্ষেত্রে আর্মি নাউন ধারা একটা পেশার নাম বুঝেছে এবং পেশার নামের পূর্বে অলওয়েজ মানে প্রফেশনাল নাম বুঝাচ্ছে, এক্ষেত্রে দা বসবে এর পূর্বে। এরপর সমষ্টিবাচক দেশের নামের পূর্বে দা বসবে, যেমন দা ইউএসএ, দা ইউকে। সমষ্টিবাচক দেশের নামের পূর্ব
কোনো ভাষার নামের পূর্বে কখনো কোনো আর্টিকেল বসবে না, কিন্তু জাতির নামের পূর্বে অলওয়েজ হচ্ছে দা বসবে। জাতির নামের পূর্বে দা বসবে, কিন্তু ভাষার নামের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। এক্ষেত্রে একটা এক্সাম্পল দেখলে, দা English of the English of the English is still the best. এই ক্ষেত্রে এই দা বসেছে, এখানে এর পূর্বে কোনো কিছু কোনো আর্টিকেল বসেনি, তাহলে এটাকে বোঝাচ্ছে এটা জাতি, ইংলিশ দ্বারা বোঝানো হচ্ছে জাতি, এবং ইংলিশ দ্বারা বোঝানো হচ্ছে ভাষা। ভাষার নামের পূর্বে কোনো আর্টিকেল বসবে না। অফ দ্য এটা হচ্ছে সেন্টেন্সের সূত্রে এসেছে, এটার জন্য আসেনি। এরপর রোগের নামের পূর্বে কখনো কোনো আর্টিকেল বসবে না, কিন্তু কোনো অসুস্থতা বোঝালে সেক্ষেত্রে আর্টিকেল বসে। যেমন ধরা যাক হচ্ছে রোগের নাম করোনা, এর পূর্বে কোনো আর্টিকেল বসবে না, কিন্তু কোনো অসুস্থতা বোধ বোঝাচ্ছে সেক্ষেত্রে আর্টিকেল বসবে। যেমন হচ্ছে রোগের নামের পূর্বে কোনো আর্টিকেল বসবে না, কিন্তু কোনো অসুস্থতা এরকম বুঝালে সেক্ষেত্রে আর্টিকেল বসবে। এবং ম্যাটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রপার নাউন এসবের পূর্বে কখনোই আর্টিকেল বসে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আর্টিকেল বসে। যেমন ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে কখনোই আর্টিকেল বসে না, যে ক্ষেত্রে একটু উদাহরণ, gold is a precious metal, এক্ষেত্রে কোনো আর্টিকেল বসেনি। কিন্তু কোনো দেশ যদি কোনো নির্দিষ্ট দেশ যদি বা কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য যদি উল্লেখ করে দেয় অ্যাবস্ট্রাক্ট নাউনের ম্যাটেরিয়াল নাউনের ক্ষেত্রে, ম্যাটেরিয়াল নাউন মানে হচ্ছে যেটা ওজন করা যায়, যেটা হচ্ছে এরকম পরিমাপ করা যায়, এটাকে বলা হয় ম্যাটেরিয়াল নাউন। দ্য গোল্ড অফ সাউথ আফ্রিকা, দ্য গোল্ড অফ The gold of South Africa is of good quality. এখানে সাউথ আফ্রিকা দিয়ে নির্দিষ্ট করে দিয়েছে, একটা দেশকে বুঝেছে, সেক্ষেত্রে ম্যাটেরিয়াল নাউন পর সত্ত্বেও এর পূর্বে দা বসেছে। এরপর অ্যাবস্ট্রাক্ট নাউন যেটা হচ্ছে ধরা যায় না, গণনা করা যায় না, ছোঁয়া যায় এরকম নাউনকে বলা হয় হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই ক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে এরকম সেম ম্যাটেরিয়াল নাউনের মতো কোনো আর্টিকেল বসে না, কিন্তু কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্য বা নির্দিষ্ট কোনো দেশে এরকম কিছু উল্লেখ করে দিলে সেক্ষেত্রে বসবে। এই ক্ষেত্রে কোনো আর্টিকেল বসেনি, ম্যাটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপর দ্য কাইন্ডনেস অফ এক্ষেত্রে মোশন, দ্য কাইন্ডনেস অফ মোশন ইজ গ্রেট, এক্ষেত্রে দা বসেছে। এক্ষেত্রে অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়া সত্ত্বেও, কাইন্ডনেস অ্যাবস্ট্রাক্ট নাউন হওয়া সত্ত্বেও এর পূর্বে দা বসেছে, কারণ হচ্ছে এখানে মোশন দিয়ে উল্লেখ করে দিয়েছে। আজকে